إن الحمد لله بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল করিম মোহাব্বত ভরা কণ্ঠে আমরা পড়ব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ যেন আমাদেরকে দান করেন। পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম, বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل আজকের এই মোতাবারক আয়োজন ঐতিহ্যবাহী 4 দিন ব্যাপী 12তম বৎসরে পদার্পণ করেছে যে মাহফিল মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী মোতাবাররকে আয়োজনের আজকের দ্বিতীয় রজনীর এই শেষ অধিবেশনে আমি গুনাহগার আল্লাহর গোলাম আপনাদেরকে সামনে নিয়ে বসেছি। রাত অনেক গভীর, এই গভীর রাতে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন আগ্রহ ভরা নয়নগুলো নিয়ে আপনারা তাকিয়ে আছেন। আপনাদের দৃষ্টিগুলোর মধ্যে আমি নিশ্চিত দেখতে পাচ্ছি দোয়া আছে। আপনারা দোয়া করতেছিলেন কেমন করে আসব, কেমন করে আল্লাহ তাআলা পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম কৃপায় আমরা পৌঁছে গেছি, আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আজকের মাহফিলে কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আহমদুল কবির আবু খান সাহেব, আল্লাহ পাক ওনাকে হায়াতে তয়্যিবা দান করুক, পড়ি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইলিয়াস মিদা সাহেব, ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করুক, পড়েন আমিন। জনাব উদ্বোধক হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, ওনাকেও আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুক, পড়েন আমিন। আমার আগে যিনি আলোচনা রেখেছেন হযরত মাওলানা আমিনুল ইসলাম সালিহি সাহেব, লম্বা সময় ধরে কথা বলেছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের জবানের মধ্যে কাবিলিয়াত আল্লাহ দান করুক, জ্ঞানের পরিধি আল্লাহ তাআলা বাড়িয়ে দিক, পড়ুন আমিন। আমরা যারা বসতে পেরেছি, আসতে পেরেছি, খুশি না বেজার? যারা খুশি হয়েছি মোহাব্বত ভরা কণ্ঠে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের সাথ করেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন দুশ্চিন্তায় পড়ে যায়, মুসিবতে পড়ে যায়। মুমিন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। ধৈর্যের কারণে মুমিনকে যিনি বহু গুণে উত্তীর্ণ করে নেয়ামত বৃদ্ধি করে দেন তিনি কে?
আবার যখন মোমেনকে আল্লাহ নিয়ামত দান করেন ফাশাকারা, মোমেন শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করার কারণে মোমেনের নিয়ামত যিনি আরো বেশি দান করে দেন তিনি কে? সর্ব অবস্থায় প্রশংসা কার? সুখে দুঃখে কষ্টে আনন্দে কার? একটু জবান খুলে মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি নবীজির নামে দরুদটা পড়েছি? যারা পড়ছেন তারা তো জিতলেন। সবাই কি পড়েছি? যারা পড়তে পারি নাই, আরেকটা বার আমাদের জন্য আমরা আবার দেখতে চাচ্ছি, সকলে মিলে পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামে দরুদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? মোহাব্বত লাগে তো? النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী আমার কাছে, আপনার কাছে যতক্ষণ আমার নিজের চাইতে, জীবনের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে দামি না হবে, ইমানদার হিসাবে আপনার ঈমান পূর্ণ হবে না। যখন আপনার জীবনের চাইতে নবীকে আপনি বেশি ভালোবাসতে পারবেন, এই ভালোবাসার কারণে যিনি দামি বানায় দিবেন তিনি কি? এমন নবীকে আমরা ভালোবাসি, ইন্তেকালের সময় গায়ে ভালো জামা পরতে পারেন নাই। ইন্তেকালের সময় আল্লাহ নবী জোড়া দেওয়া একটা পাঞ্জাবি পরা ছিলেন। বিশ্ব নবী সেই সময়ে ইজারটা পরা ছিলেন, সেটাও খুব উন্নত মানের ছিল না। আল্লাহ নবী এক দিরহাম রেখে যান নাই, দিনার রেখে যান নাই, কিচ্ছু রেখে যান নাই, সব তিনি আমাদের জন্য দিয়ে গিয়েছেন। আজকে যারা এই মাহফিলে বসলাম, এখান থেকে যদি একটা আয়াতের তাফসীর শুনে যেতে পারি, আল্লাহ নবী বলছেন খায়রুন মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আর এখান থেকে যদি নতুন কোন একটা মাসআলা শুনে যেতে পারি, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কি? আজকের এই মাহফিল থেকে বেনামাজি নামাজি হয়ে ঘরে ঢুকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের কোনো চিন্তা নাই আমার ভাইরা। সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো দুশ্চিন্তা নাই, পেরেশানির কোনো কারণ নাই, মন ভাঙার কোনো কারণ নাই। আগামীর বিজয় বিপ্লব যিনি মুসলমানদেরকে দিবেনই দিবেন তিনি কে? শুরু হয়ে গেছে, কিন্তু জিটাও তো বলতে পারলেন না। আমি না অনেক দূর থেকে ভ্রমণ করে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। আনোয়ার ভাইয়ের চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, আমার আয়োজক কমিটির ভাইদের মধ্যে চেহারার মধ্যে ক্লান্তির ছাপ। আপনাদের কোনো কষ্ট নাই তো? আমাদের কোনো দুশ্চিন্তা?
বলেন বিজয় বিপ্লব যিনি শুরু করে দিয়েছেন তিনি কে? 2 দিন আগে আমরা বুঝি নাই এত বড় একটা ধাক্কা খেয়ে যাবে প্রতিমন্ত্রী। খাইছেনি? কেন খেয়েছে আমার ভাইয়ারা খেয়াল করে শুনেন। মানসুরিন আলাল হক, এই দিন বিজয়ী দিন, এই দিনকে যারা এই দিনের বিরোধিতা করবে তাদেরকে যিনি নমরুদ, ফেরাউন, কারুন, হামানের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? ভয় আছে? ভয় পাইছেন? 2 দিন আগে মিডিয়া তার পিছনে ঘুরতো খারাপ কথাগুলো শোনার জন্য। আজকে সেই মিডিয়া বারবার তার নামে ভিডিও প্রকাশ করে করে তার রিপোর্টগুলো প্রকাশ করতেছে, ঠিক না বেঠি? কি বুঝলেন? আল্লাহ মুমিনদেরকে বুঝাই দিল, মুমিনেরা হতাশ হওয়ার কোনো দরকার নাই, এটা বিজয়ের আলামত। যেই লোকটা এক সময় বলতো বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্র থেকে ইসলাম বাদ দেওয়ার পায়তারা করেছিল, 72-এর সংবিধানে ফিরে যাবে, সব আগের টাগের মতোই আছে, এই লোকটাকে যিনি আস্থা করে নিক্ষিপ্ত করে দিলেন তিনি কে? 2 বছরের আগের একটা অডিও ক্লিপ। একজনকে যদি আকাশচুম্বী যার প্রতিমন্ত্রীর পদ ছিল টেনে জিরো বানায় দিতে পারে, তার রুমটা নতুন করে করতেছিল, এই সপ্তাহ পরে উঠবে, স্বপ্ন আর বাস্তব হলো না। সুতরাং এটা আমাদেরকে শিক্ষা দেয়, মুমিনেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, যিনি তোমাদেরকে বিজয় দিবেনই দিবেন তিনি কে? এটা আমার কথা নয় আমার ভাইয়েরা। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এমন একটা সময় আসবে রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, ঠিক না বেঠি? এখন এই বিজয়ের জন্য আমরা কি প্রস্তুতি নিতে রাজি? জীবন দ্বীপ আর কয় না, জীবন দ্বীপ রাজি? জীবন দ্বীপ, রক্ত দ্বীপ, শ্রম দ্বীপ, মেধা দ্বীপ, আমার খালি পা কিচ্ছু নাই, আলা আকদামিহিম, শুধু খালি পা নিয়ে জমিনে যদি বের হয়ে যান, যিনি আপনাকে দিয়ে বিজয় দিবেন তিনি কে? খালি পায়ে বের হবেন, আপনি তাকায় দেখবেন উকবা বিন নাফে তিনি যখন ঘোড়াটাকে সমুদ্রের মধ্যে নামায় দিলেন, বললেন আখবিরিনি, আমাকে সংবাদ দাও, আরিনি, আমাকে দেখায় দাও, ওই পারে যদি কোনো লোক থাকে এই ঘোড়া চালায় সেখানে যাব, সেখানে গিয়ে দাওয়াত দিব। বলেন আল্লাহু আকবার। এর নাম হিম্মত। এর নাম কি? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছিলেন, আগ্নেয়গিরি যখন ফেটে এসেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি শুধু 2টা হাত, খালি হাত নিয়ে গিয়ে বললেন, আমি আল্লাহর নবীর সাহাবী, ও আগুন দূর হয়ে যাও, দূরে চলে যাও। বলতে দেরি হলো, আগ্নেয়গিরি যিনি থামায় দিলেন তিনি কে? আর আপনার চোখের সামনে কি দাঁড়াইছে? আমার চোখের সামনে কি দাঁড়িয়েছে? আমার আপনার চোখের সামনে আগ্নেয়গিরি দাঁড়ায় নাই, সমুদ্র বাধা হয় নাই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করব, যিনি এই জমিনে বিজয় দিবেন তিনি কে? হিম্মত আছে? যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, পরীক্ষা আসে, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, সব প্রশিক্ষণ। এই প্রশিক্ষণকে বাস্তবায়ন করার জন্যই আমরা যখন মাহফিলে আসি, নিজেরা নিজেদের পকেট থেকে কি দেই? বলেন কি দেই? আমাদের মাহফিলগুলোতে
টাকা আমরা নিজেরা নিজেদের পকেট থেকে দিই। এই যে পকেট থেকে দেন, সম্পদ ব্যয় করেন কার জন্যে? বলেন কার জন্যে? আজকেও আমরা ব্যয় করতে কি রাজি? কোরআন কারিমে আল্লাহ বলেন وَكَانَ الْإِنسَانُ قَتُورًا, মানুষ খুব কৃপণ। আরেক আয়াতে আল্লাহ বলেন وَكَانَ الْإِنسَانُ كَفُورًا, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। আরেক আয়াতে আল্লাহ বলেন وَكَانَ الْإِنسَانُ عَجُولًا, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। আজকে যারা এখানে বসছেন, আমরা তাড়াহুড়াও করব না, কৃপণতাও করব না, অস্বীকার করব না। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, একটু হাত তুলেন তো দেখি। সবাই হাতগুলা উঠায় না, টান টান করে উঠান। উঠেছে? এবার হাতগুলা কোথায় দিবেন? হ্যাঁ, পকেটে দিবেন বিনা আওয়াজে। ভলান্টিয়াররা ঢুকবে, আলোচনাও চলবে, কোনো আওয়াজ হবে না। পাশ থেকে যেন এটা বলতে না হয় উস্কুত ভাই তুমি চুপ থাকো। সবাই আমরা যার যার মতো দিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, এই জমিনে আপনারা কি দেখবেন সামনের দিনে? আমাকে আলোচনার বিষয় দেওয়া হলো সূরা জিলজাল। এই জমিনে দেখবেন এক নম্বরে কিয়ামতের গল্পটা বলে যায়। শুনবেন না কষ্ট হয়ে যাবে? গল্পটা বলে যায় আমার ভাইয়েরা। গল্পটা হবে শেষ জামানার গল্প। এক নম্বরে দেখবেন ইদা তুখিজাল ফাইয়ুদওয়ালা, যখন দেখবেন গনিমতের মাল বক্ষণ করা শুরু হয়েছে, যুদ্ধলব্ধ সম্পদগুলা যখন বন্টন হয়ে যাবে অন্যায়ভাবে, বক্ষণ হয়ে যাবে অন্যায়ভাবে, বুঝে নিবেন সামনের দিনটা বড় ভয়াবহ আসতেছে। আজকের এই মাহফিল থেকে লিখে রাখেন, আল্লাহর নবী বলে গেলেন সিরিয়া মার খাবে 12 বছর। এখন হিসাব মিলায় দেখেন, 2011-তে মার খাওয়া শুরু হলো, আজকে 2021 চলে, তার মানে 10টা বছর পার হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এরপরেই স্বর্ণের খনি বের হবে, ফুরাত শুকায় যাবে। অলরেডি বিরাট ফুরাত শুকিয়ে যাচ্ছে, স্বর্ণের নুড়িগুলো পাওয়া যাচ্ছে। এই আলামতগুলো বলে দিচ্ছে সামনের পৃথিবীর সময়টা বড় ভয়াবহ হবে। ঠিক না বেঠি? আমরা এখন ধাক্কাধাক্কি করি অনেকে, যে আমি ফাইজার নিয়ে ফেলছি, আমি মডার্না নিছি, আমি সিনোফার্মা নিছি, আরেকটার নাম জানি কি, এস্ট্রাজেনিকা, এইটা নিস। এই অহংকার দিয়ে লাভ হবে না আমার ভাইয়েরা। সামনের দিনটা ভয়াবহ দিন আসছে। এমন সময় আমি আপনি নিজ চোখে হয়তো দেখতে পারি। আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন, নিউ ইয়র্কের মধ্যে যখন বন্যায় প্লাবিত হলো, মানুষ মারা গেল। ভারতের টেকটনিক প্লেট যখন সাগরের ফেটে গেল, আগ্নেয়গিরি যখন ফেটে পড়ার সময় হয়েছে, এই সময়গুলো বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? এবার আমার ভাইয়েরা আবার সিরিয়ার দিকে আসেন। আল্লাহর নবী বললেন যেদিন তোমরা দেখবে শামের ভিতরে কল্যাণ নাই, ফালা খায়রা ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে কল্যাণ পাবে না। আজকে ইরাকের দিকে তাকায় দেখেন মুসলমানদের কি অবস্থা, কি হাহাকার। সিরিয়ার দিকে তাকায় দেখেন ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলাকে মেরে ফেলা হচ্ছে। তাকায় দেখেন জর্ডানের দিকে মুসলমানরা ভালো নাই। তাকায় দেখেন লেবাননের দিকে মুসলমানেরা ভালো নাই। যখন সারা দুনিয়াতে সিরিয়া সহ শামের দেশগুলায় যখন এমন অবস্থা চলছে, নবী বললেন যেদিন দেখবে শামের দেশগুলার ভিতরে কল্যাণ নাই, ফালা খায়রা ফিদ দুনিয়া,
দুনিয়ার ভিতরে কল্যাণ খুঁজে পাওয়া যাবে না। আজকে সৌদিতে তাকায় দেখেন, সেখানেও নাচ গানের ব্যবস্থা এখন শুরু হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? মুসলমান হুশ ঠিক আছে তো? কয় নাম্বার বলতেছি? আস্তাগফিরুল্লাহল আযীম। কয় নাম্বার? কয় নাম্বার? 1 নাম্বার, হুশ ঠিক রাখতে হবে। এমন 15টা বলবো আর ওয়াজ শেষ হবে কোন ইনশাআল্লাহ। এখানে একজন যুবক উঠা যেতেছে, আমার মনটা খারাপ হয়ে গেল। হলুদ গেঞ্জি, কয় হুজুর যত কিছুই কন, আজকে আর থাকতেছি না। আচ্ছা কন, আমার বাড়ি নরসিংদী, আমি একটু দেরি করে আইলেও তো আপনাদের এলাকার মানুষ হিসাবে দূর স্বার্থ আছে, আসেনি? এখন আপনারা যদি আমার দৈরেও রাখেন আমার কোনো আপত্তি নেই, আমি তো খুব দূরের কেউ না, আমার বাড়ি নরসিংদী। আজকেও চিন্তা করছি বাড়িতে গিয়ে থাকবো, আপনাদের মাহফিল থেকে মনোহরদি চলে যাব, গিয়ে থাকবো। তো আমি আপনার দেশি মানুষ হিসেবে একটু আবদার জানাইলে আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? কয় নাম্বার বলেন, কয় নাম্বার? এই ছোট্ট দুটি চোখ দ্বীপ লেবাননে গিয়ে দেখলাম সেখানে ভাইয়ে ভাইয়ে মারামারি, ইরাকের মধ্যে মারামারি, ফিলিস্তিন এতদিন ধরে স্বাধীনতা চেয়ে পায় না। মুসলমানের যখন এই অবস্থা, রাসূলের হাদিসের দিকে তাকায় দেখি, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মিলে যাবে, মুসলমানকে মারতে হবে, শেষ করতে হবে। সব দিক থেকে যখন মাস শুরু হয়ে যাবে, তখনই যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন 2 নম্বরে আমার ভাইরা, ওয়াল আমানাতু মাগনামাত, আমানত যখন রাখা হবে, জনগণ আপনার আমানত, জনগণের কাছে ভোট অধিকার তার আমানত, রাস্তাঘাট জনগণের আমানত, জনগণের জন্য গম চাউল আমানত। এই আমানতের খেয়ানত যখন বেড়ে যাবে, বুঝবেন কিয়ামতের সময় এসে গেছে, ঠিক না বেঠিক? এখন আপনারাই বলেন, আমানত কম হয় না বেশি হয়? আমানতের খেয়ানত কম হয় না বেশি হয়? আপনার আমার আমানত যখন খেয়ানত হবে, ওয়াল আমানাতু মাগনামাত, আমানতের খেয়ানত বলে দিবে কিয়ামতের সময় ঘনিয়ে আসছে। তাকায় দেখেন সেই সময়ের শাসক কেমন ছিল। তাদেরকে শাসনের কথা বললে ফুপায় ফুপায় কাঁদতেন, আর এখনকার সময়ে সামান্য মেম্বার হওয়ার জন্য কোটি টাকা খরচ করে, ঠিক না বেঠিক? এটা হচ্ছে পার্থক্য। সেই সময় যদি কাউকে দায়িত্ব দেওয়া হতো, তুমি অমুক জায়গার গভর্নর, তিনি পাহাড়ের উপরে চিৎকার করে চলে যেতেন, কেন আমার এই দায়িত্ব দিলেন? এই দায়িত্ব কেমন করে আমি পালন করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর অর্ডারে মুরু আবা বকর ফালিউসাল্লি, আবু বকরকে গিয়ে বলো আবু বকর যেন ইমামতি করে, আবু বকরের বুঝ চলে আসলো, আল্লাহ নবী আর হয়তো বেশি দিন দুনিয়াতে নাই, তিনি ইমামতির মধ্যে দাঁড়িয়ে তিলাওয়াত করতেন, ফুপা ফুপা এত পরিমাণে কান্না করতেন, ফিস ফিস আওয়াজ ছাড়া তেমন কিছুই বোঝা যেত না, কান্নার কারণে পড়তে পারতেন না। আমাদের খলিফাদেরকে এমন শ্রেষ্ঠ খলিফা যেই কিতাব বানিয়ে দিয়েছে, সেই কিতাব এখন আমাদের সামনে আছে না নাই? সেই কিতাব ঠিকই আছে, কিন্তু এই কিতাবের একটা আয়াতের বাস্তবায়ন সুদীর্ঘ 50 বছর আমরা করতে পারি নাই, ঠিক না বেঠিক? কেমন মানুষ ছিলেন আবু বকর এই কোরআনের কাছে আসার কারণে? খলিফাতুল মুসলিমিন ছিলেন তিনি। প্রতিদিন কোথায় যেন চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পিছু নিলেন, কই যায় আজকে দেখব, প্রতিদিন কই যায় আবু বকর আজকে দেখব। পিছু নিয়ে দেখেন
একটা জীর্ণ শীর্ণ বাড়ির ভিতরে প্রবেশ করেছে খলিফাতুল মুসলিমিন আবু বকর। পিছন যখন তিনি বের হলেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির দরজায় গিয়ে নক করলেন। দরজার ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হলেন। দুইটা চোখে দেখে না, অন্ধ মহিলা। প্রশ্ন করলেন, একটু আগে যে লোকটা এসেছে আপনি কি তাকে চেনেন? বৃদ্ধা অন্ধ মহিলা জবাব দিলেন, না, লোকটাকে আমি চিনি না। ইন্নাহু আব্দুন সালেহ, নিঃসন্দেহে তিনি এক নেককার মানুষ। আমার মতো অন্ধের বাড়িতে এসে কাজকর্ম গুলা করে দিয়ে যায়, আমার খানা খাবারের ব্যবস্থা গুলো করে দিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকালে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলেন আর বললেন, ওগো আবু বকর, আপনি বড় কঠিন করে দিয়ে গেলেন। আপনি এত কষ্ট করে একজন অন্ধবিদ্যা মহিলার খবর নিলেন, বড় কঠিন করে দিয়ে গেলেন। এটার নাম আমানত। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আজকে যদি আমার দেশে সৎ চরিত্রবান নেতা থাকতো, টাকার পাহাড় একজনও গড়তেন না, ঠিক না বেঠিক? আমরা দেখেছি টাকা এত হয়েছে, পরে আর রাখতে পারে না, জানলা দিয়ে ফালাই দিছে। সাংবাদিকরা গিয়া মাইক ধরছে, টাকা ফালাইলেন কি লিগা? বই কয়, আমি কিচ্ছু জানি না, সব এই বেড়াই করছে। এখন জামাই ফেল ফেল করে বইয়ের দিকে তাকায় রয়েছে, আরে তোর কারণেই তো করলাম, আজকে তুই দুষ্টা পুরোটা আমার উপরে দিলি। বেটারে জিজ্ঞাসা করছে, টাকা ফালাইলেন কি লিগা? টাকা নিয়ে তো সব ঝামেলা এই জন্য ফালাই দিস। আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এখন আপনি আপনার চারপাশে তাকায় দেখেন, আমানতদার কারা? আমানতদার ব্যক্তিদের সঙ্গে সঙ্গ লাগান। কোন মাসাদিকিন, নেককারদের সাথী হন। যদি সাথী হতে পারেন, যিনি আপনাকেও মুক্তি দিবেন, তিনি কে? তিন নাম্বারে আসেন আমার ভাইয়েরা। কয় নাম্বার? জোরে হয় নাই, কয় নাম্বার? তিন নাম্বারে দেখবেন ওয়াজ্জাকাতু মাগরামা। সমাজের ভিতরে যাকাত দেওয়াটাকে অভিশাপ মনে করবে, করে কিনা? রমজান মাস আসলেই ট্রাক নিয়ে শিল্পপতি হাজির আপনাদের মূল গাঁয়ে। শিল্পপতি এসে সবার ডাক দেয়, মাইক দিয়ে ঘোষণা হয়, ডাক দিয়ে বলে, এবার একটা একটা শাড়ি নাও আর লুঙ্গি নাও। নাম দিছে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। জাকাতের লুঙ্গি শাড়ি যারা দিতে আসবে, জাকাতের লুঙ্গি শাড়ি আপনারা অভাবী হলেও নিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? জাকাতের লুঙ্গি শাড়ি, জাকাতের লুঙ্গি শাড়ি। গরিবদের সঙ্গে প্রতারণা। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের অধিকার নষ্ট করা। বঞ্চিত যারা, তাদেরকে যিনি হক দিয়েছেন তিনি কে? যত পারেন একটু মেরে মেরে খান আর সন্তানদের জন্য জমায় রাখেন। বাংলাদেশের কয়েকটা জায়গায় ঘটনা ঘটেছে। বাবার করোনা হয়েছে, সন্তান বাবাকে আটকে রেখেছে। বাবার করোনা হয়েছে, ফেলে রেখে চলে গেছে। মায়ের করোনা হয়েছে, ফেলে রেখে চলে গেছে। সবচেয়ে মর্মান্তিক লেগেছে ওই ঘটনা। বাবা পানি পানি বলে চিৎকার করেছে, দরজা খোলা হয় নাই, পানি দেওয়া হয় নাই। পানির অভাবে লোকটা কষ্ট পেয়ে মারা গিয়েছে। মরে যাওয়ার পরেও ধরতে আসে নাই, লাশ পচে ফুলে গেছে। কেউ ধরার জন্য যায় নাই। যে সম্পদ সন্তানের জন্য গচ্ছিত রাখলেন, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য রাখলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
কিন্তু আপনার কাজে আসবে না, সঙ্গে তো যাবেই না, আপনার পাপের বাগও কেউ নিবে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ জাহান্নামটাকে টেনে আনবেন, বলবেন কে যাকাত দেয় না, জাহান্নামটাকে টেনে এনে চোখের সামনে শাস্তি দিবেন। কারণ অভাবীদের হক তুমি মেরে খেয়েছিলাম, অভাবীদের হক যাকাতের ভিতরে যিনি রেখে দিয়েছেন তিনি কে? আমাদের দেশে যাকাতের চিন্তা নাই, আছে ট্যাক্স কেমনে বাড়াবে। আপনি যদি যাকাত ভিত্তিক চেষ্টা করতেন, একটা টার্ম যেতে পারত না। এর আগে অর্থনীতির চাকা যিনি সচল বানায় দিতেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ একবারে মিয়া ফিল মিয়া, মানে 100-তে 100 আছেন তো? জোরে কোন আল্লাহু আকবার। এখন কি সব মুরব্বীরা আছে নাকি একটু বুড়া লোকেরাও আছে আর জওয়ানরাও আছে? দেখি তরুণরা যাদের বয়স 30 বছরের ভিতরে, তোমরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। খাইছে রে খাইছে। এবার যাদের বয়স 30-এর উপরে, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। কিও আজকের মাহফিল তো দেখি যে মুরব্বী আর জওয়ান সমান সমান। আবার দেখতে চাই জওয়ানরা তোমরা একটু দেখায় দাও, 15 থেকে 16, 17, 18, 30 বছর পর্যন্ত যাদের বয়স, তোমরা বলো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা আপনারা কোন? লিল্লাহে তাকবীর। এই মাহফিলে সমান সমান। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন লিল্লাহে তাকবীর। বরত্ব কার? কয় নাম্বার? জোরে জোরে কয় নাম্বার? 4 নাম্বারটা পুরাটা আমাদের আলেমদের জন্য। ওয়া তাআল্লামাদ দ্বীনু লিগাইরিদ দ্বীন, এমন একটা সময় আসবে মানুষ দিন শিখবে দিনের জন্য না, দিন শিখবে শুধুমাত্র দুনিয়ার জন্য। আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আল্লাহ এমন আলেম বানান না যে আলেম দিন শিখবে দুনিয়ার জন্য। দুনিয়ায় যেমন সম্মানিত করেছেন, জান্নাতেও সম্মানিত বানায় দিয়েন, পড়েন আমিন। মাহফিলের মধ্যে ওয়াজ করে বক্তা ঈশা বলে আজকে খেলা দেখাবো। আচ্ছা, তোরে কি সাফের খেলা দেখানোর জন্য আনছে? এমনও বক্তা দেখছি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এটা কি ওয়াজ করার যোগ্যতার নাম? কোন এটা কি ওয়াজ করার যোগ্যতার নাম? বক্তা হয়েছে 26 বছর চলে, এখনো নাম দেয় নো মুসলিম। এইরকম যখন চলবে বুঝবেন কিয়ামতের সময়টা আমরাই টেনে আনতেছি, ঠিক না বেঠিক? এই চেয়ারে যারে তারে বসতে দিবেন না, এটা পরীক্ষিত চেয়ার। এই চেয়ারে কথা বলবে তারা যারা মাটির রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে বুঝে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যারা স্লোগান দিবে, ঠিক না বেঠিক? খেয়াল রাখতে হবে, বস্তি করতে কোনো কিচ্ছু লাগে না। কয়টা বাঁশ হইল, আপনি গাড়লেন, উপরে একটা তেরপাল দিয়ে দিলেন, বস্তি হয়ে গেল। কিন্তু একটা টাওয়ার বানাতে সয়েল টেস্ট করা লাগে, পাইলিং করা লাগে, ইঞ্জিনিয়ারকে এনে প্ল্যান পাস করা লাগে, কোন দিক দিয়ে হবে, জানলা কোন দিকে, সিঁড়ি কোন দিকে, ড্রয়িং কোন দিকে, ডাইনিং কোন দিকে, টয়লেটটা কোন দিকে হবে, ঠিক কিনা? সুতরাং এই জমিনে এমন আলেমদেরকে বসাবেন যাদের উপরে জেল, জুলুম, নির্যাতন, মামলা, হামলা হবে, এক চুল হকের পক্ষ থেকে লড়বে না, লড়বে না এবং লড়বে না, ঠিক না বেঠিক? এইরকম আলেমদের কাছ থেকে কথা শুনবেন, যার তার কাছ থেকে কোরআনের কথা শোনা যাবে না। খেয়াল রাখতে হবে, এটা চুলের গোড়া। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করো কার কাছ থেকে দিনের কথা শুনছো। তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের
তালু পর্যন্ত লক্ষ্য করে তারপরে কোরআনের কথা শুনতে হবে, ঠিক না বেঠি? মাঠে এখনো নামে নাই, তা আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? কোন আওয়াজ ছাড়া নামেন। কত নাম্বারে আসি? কত নাম্বার? আমার ভাইয়েরা এবার আরেকটা কথা শুনাই দিই। নামেন নামেন, আল্লাহ ভরসা। একজন দুইজন না, অনেক লোক নামেন। টাকা দিব বস্তা ভরে ইনশাআল্লাহ। ওয়াজ ঠিক আছে তো? মনে হয় ঠিক নেই। আপনাকে বিরুদ্ধে যায়, যাক না, অসুবিধা কি? কয়জনে একবারে পকেটের ভিতরে হাত দিয়ে কয় যে যাই কন কন হুজুর, চিন্তা ভাবনা করতেছি কি হয়। আচ্ছা কন, ওয়াজ যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে আমাদের কি কোনো ভয় আছে? এই কোরআন সুন্নাহর জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জমিনে অনেক রক্তের সাক্ষী আছে, আমাদের রক্ত ঝরবে, কিন্তু আমরা চাই কালেমার পতাকা উড়বে। কোন ইনশাআল্লাহ? কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? 4 নাম্বারে বলেছিলাম দিন শিখবে, দিনের জন্য না দুনিয়ার জন্য। দিন যখন শিখবে এই দিন শিখার মধ্যে কোনো লাভ হবে না, এই আলেমরা কিয়ামতের আলামত হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর কিছু লোক দেখবেন দিন শিখবে শুধু আলেমদেরকে ধাক্কাধাক্কি করার জন্য। এই যে মুরাদ মার্কা লোকেরা, প্রতিমন্ত্রী আসেনি এখন, জেলার পর এমনকি এমপিত্ব, তুই যে এত বড় বড় লম্বা লম্বা কথা বলতি, আমি প্রতিমন্ত্রী, আমি ডাক্তার, আমি অমুক, এই আনানিয়াতকে যিনি পছন্দ করেন না তিনি কে? সে একটা কথা বলছিল যে হুজুর আপনারা আসেন আপনাদের সঙ্গে বাহাস করি। দেখেন শাব্দিক মিল কেমন, সারাদিন বাহাস বাহাস, রাত্রিবেলায় কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে ঠকানোর জন্য এলেম শিখা যাবে না। এলেম যতটুকুন শিখবেন শুধুমাত্র একমাত্র কার জন্য শিখবেন? অনেকে আমারে দেখলেই কয় হুজুর আমার ছেলেটারে একটু আলেম বানাবো, আপনার মতো বক্তব্য। আমার মতো বক্তা হওয়ার জন্য আলেম বানাবেন না, আলেম বানাবেন মুখলেস একজন দাঈ হবে, আল্লাহকে চিনবে, এজন্য আলেম বানাবেন। আমার জীবনের কত ভুল আছে, আমার কত গুনাহ আছে, একমাত্র আমি জানি আর আমার মালিক জানে। আমার মতো বক্তা হওয়ার দরকার নাই। আপনার ছেলেটা আল্লাহর জন্য আলেম হবে, দুনিয়া আখিরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? এবার 5 নাম্বার আসেন। আমার ভাইয়েরা মনোযোগটা দিয়ে দেন পুরোপুরি। 5 নাম্বার বিষয়টা খুব হৃদয় বিদারক। 5 নাম্বারে ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, 6 নাম্বারে ওয়া আক্কা উম্মাহু। দেখবেন সমাজের ভিতরে এমন সময় আসবে স্বামী স্ত্রীর আনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর কথায় উঠবে বসবে, জন্মধারিণী মাকে প্রতি মুহূর্তে কষ্ট দিবে। সময়টা এখন আসে না? আসছে আসছে। মাকে গোয়াল ঘরে ঘুম পড়ায় দিয়েছে সন্তান। গোয়াল ঘর মানে যেখানে গরু থাকে, সেই গোয়াল ঘরে জনমধারিণী মা গোয়াল ঘরে ঘুমায়। গোয়াল ঘরে মা ঘুমায়া কাঁদে, আপনি স্ত্রী নিয়ে আরামে থাকেন। পুলিশ গিয়ে মাকে জিজ্ঞাসা করলো তোমার সন্তান কেমন আচরণ করে? মা সন্তানের নামে কোনো অভিযোগ করে নাই, অথচ এই মা পেশাবের ভিতরে আপনাকে ডুবায় রাখতে পারত, আপনাকে পেশাবের মধ্যে মা রাখে নাই, সন্তানকে আদর করে বুকে লাগিয়ে রেখেছে। আজকেও যখন মাহফিলের জন্য বের হয়েছি, 3 বার আমি ঘুরে ঘুরে গিয়ে
মাকে বলেছি, মা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পৌঁছায় দেয়, ভালোভাবে যেন কথাগুলা বলতে পারি, শরীরটা যেন সুস্থ থাকে। আমি ফিল করি ঘন্টার পর ঘন্টা সফর করে আসার পরে যিনি আমাকে তৌফিক দিয়েছেন কথা বলার জন্য, তিনি কি? মায়ের দোয়ার কারণে যিনি ভাগ্যটাকে প্রসারিত বানায় দিবেন, তিনি কি? লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির। ভাগ্য খুব একটা পরিবর্তন হয় না। আল কদরু কদরান, যেটুকুন পরিবর্তন হয়, যেই কারণে পরিবর্তন হবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন, মায়ের সঙ্গে নম্র সুরে কথা বলেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কি? মিশরের কথা আমার খুব ভালো মনে আছে। হঠাৎ একদিন খুব জ্বর গায়ের মধ্যে, পরীক্ষা করার জন্য ছোট ভাইকে ফোন দিলাম, ভাই কেমন আছিস? ছোট ভাই বলে, ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বোনকে ফোন দিলাম, বোন কেমন আছেন? বোনেরও একই কথা, তুমি কেমন আছো? ভালো আছি। সবাইকে ফোন দিলাম, কেউ বোঝে না। যখনই মাকে ফোন দিলাম, মা ধরা মাত্র বলল, বাজান রে তোর কি শরীরটা খারাপ নাকি? আমার ভিতরে একটা মোচড় মেরে উঠল, হায় আফসোস, কেউ বুঝলো না। মাকে যেই না ফোন দিয়েছি, মা বুঝে ফেলেছে কলিজা টুকরা সন্তানটা মনে হয় অসুস্থ। এই যে সম্পর্ক সন্তান আর মায়ের, স্ত্রী আসার কারণে মাকে ভুলে যাবেন না। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সোহাগ দেন, কিন্তু মাকে ভালো ব্যবহার করেন, মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলেন, যিনি ভাগ্যটা পাল্টায় দিবেন তিনি কি? রিদার রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাপ যদি খুশি হয়ে যায়, জেনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? মা বাপ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। 6 নাম্বার পর্যন্ত বলে এবার 7 নাম্বারে চলেন। 7 নাম্বারে হলো আদনা সাদিকাহু। এমন একটা সময় আসবে, বন্ধুকে খুব কাছের মনে করবেন। তরুণরা যেমন মনে করেন বন্ধুরে পেলে সব ভুলে যায়, বন্ধুর জন্য কলিজা দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়। 8 নাম্বারে আকসা আবাহু। বাপের কথা শুনে না, বাপকে দূরের মনে করে, এমন হতভাগা কপাল পুরা আছে না নাই? বাপরে দূরের মনে করে। আরে বাপ কত কাছের, এটা সেদিন বুঝবেন নিজে যেদিন বাপ হবে। ফিল করবেন, আহারে আমার বাপ কত কাছের ছিল। নিজে অনেক সময় কোনো একটা কিছু খেতে নিয়ে না খেয়ে চিন্তা করি আমার ছেলেটা খাবে। এরকম আমার বাবা, আপনার বাবা আমাদেরকে আদর দিয়েছে, টাকা ছিল না, কষ্ট করে চলেছে, বাজার থেকে মজা এনে নাম ধরে ধরে ডেকে ডেকে দিয়েছে। এই বাপকে আপনি দূরের করে দিলেন, পর বানায় দিলেন। এই চিত্র যখন দেখবেন, বাংলাদেশে আমরা দেখেছি, সন্তানের হুন্ডা লাগবে বাপ কিনে দিয়েছে, লেটেস্টটা লাগবে সেটাও কিনে দিয়েছে। সন্তান আবার বায়না ধরলো অমুকটা লাগবে, বলছে কয়েকদিন পরে দিব। বাপ নিজের মাথার বালিশের নিচে টাকা নিয়ে ঘুমিয়েছে, সকালে উঠে সন্তানের আবদার পুরা করব। সন্তান এইটুকুন ধৈর্য ধরতে পারে নাই, নিজে আগুন লাগিয়ে দিয়েছে। কেরোসিন ঢেলে দ্বীপ, আগুন দ্বীপ, বাবা শরীরটা দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। তাকায় দেখে বালিশের নিচে টাকাগুলো রেখে দিয়েছে, সন্তানকে মোটর সাইকেল কিনে দিবে। এমন সন্তান যখন সমাজের মধ্যে দেখবেন,
বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? 8 নম্বরের পরে আমার ভাইরা, কষ্ট হচ্ছে? শেষ করে দিতাম। আসেননি? কারা কারা যাবেন হাত তোলেন। আল্লাহ, সত্যি মনে কষ্ট হয়ে গেছে। আনোয়ার ভাই কি কন? আনোয়ার ভাই এখন দৌড় উঠে আছে। আল্লাহ রে, হুজুর আজকে যা জ্বালান জ্বালাইলো, আসলে আমি জ্বালাইনি। কদ্দারাল্লাহু মা শা, আল্লাহ যেটা চান সেটাই হবে। আমরা শত চেষ্টা করে কিছু করতে পারবো না, তবে এতটুকুন বলতে পারবো, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। এই যে সেদিন ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্পের মধ্যে যদি আমার জীবনটা শেষ হয়ে যেত, আর জীবনে কথা বলতে পারতাম না। কেউ কেউ ঘুমের মধ্যে চলে যেত, কেউ কোরআন তেলাওয়াত অবস্থায় চলে যেত, কেউ মসজিদের দিকে আসতেছে অবস্থায় চলে যেত, কেউ রুকু অবস্থায় চলে যেত, কেউ সাজদা অবস্থায় চলে যেত। যারা বেনামাজি তারা কেমন করে আল্লাহকে চেহারাটা দেখাত। একটা মদখোর যদি মারা যায়, এলাকায় কানে কানে প্রত্যেকে বলে, জানোনি কে মারা গেছে? কয়নি? কয়নি? আপনাদের এলাকায় কি কয়? কয় জানোনি কে মারা গেছে? আমি যে এলাকায় থাকি ঢাকায়, ওই এলাকায় একবার 5 জন মারা গেছে। ওই সময় আমরা ছাত্র, মদ খায় সব এক লগে মারা গেছে, এক লগে জানাজা হয়েছে। আমি চিন্তা করলাম, দেখছো দুনিয়াতেও চলছে এক লগে, মরছেও এক লগে। সবাই তখন বলতেছে, জানোনি মদখোর মারা গেছে। আমরা তখন ছাত্র মানুষ, আমি মনে মনে একটা চিন্তা করলাম। তখন ছাত্র চিন্তাটা মিলাই দেখেন, মদ খেয়ে মারা গেল, সব জায়গায় এলান হয়ে যাচ্ছে, কিন্তু যেই লোকটা বেনামাজি হয়ে মারা যায়, খুব ভালো মানুষ সে, কথা কয় না? বেনামাজি বালা মানুষ নি। বেনামাজি যে মারা গেল, লোকেরা এভাবে এলান করে না, তবে ফেরেশতারা বলতে থাকে, জানোনি কে মারা গেছে? তারিকুস সালাত, এমন লোক মারা গেছে যে নামাজ পরিত্যাগকারী ছিল। এই লোকটা আল্লাহর বন্ধু হতে পারে না, ঠিক না বেঠি? আমরা মদ খেলে বলি, কিন্তু বেনামাজি মরলে বলি না। বেনামাজি যে নামাজ ছেড়ে দেয়, হালাল না হারাম? বলেন, নামাজ ছেড়ে দেওয়া হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মদ খাওয়া সগীরা না কবিরা? কিন্তু মদ খেলে আমরা এটা বলি যে মদ খেয়ে মরছে রে। কিন্তু এই যে বেনামাজি মারা যাচ্ছে, একটাবার অনুশোচনা আসে না। কয় নাম্বার? 8 নাম্বার শেষ। জামু কয় নাম্বার? জোরে কোন? 9 নাম্বারে আমার ভাইরা, জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে গুন্ডা গুন্ডামিগিরি দেখাবে, গুন্ডা বদমাইশ খতিবকে বলবে সাবধান। খতিব সাহেব কথা আপনি বলতে পারবেন না, এখন আছে না না? হয় হয়, কি কয়? কয় এমনে না হেমনে হইব। হুজুরে বুঝায় দেয় না, হুজুরে বুঝায় দেয়। আমরা তখন কি করেন? আমরা তখন কি করেন? দেখেন, খবরদার এরকম বেয়াদব মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, সেক্রেটারি হতে পারে না। তাদের হওয়ার কোনো অধিকার নাই, ঠিক না বেঠি? কোন সাহসে আপনি ইমামের উপরে আঙ্গুল উঠান? রাসূল বলেন, এখনো টের পাও না? আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। যে ইমামের আগে মাতবারি করে মাথা উঠায়, তার চেহারা গাধার আকৃতি হয়ে যেতে পারে, ঠিক না বেঠি? এই জন্য দেখবেন মরার আগে লুলা বেহা তেরা হয়ে পরে মরে, ঠিক কিনা? ইমাম সাহেবের সাথে বেয়াদবি করা যাবে? এটা কিয়ামতের আলামত। দুঃখ লাগে সেখানে
আমার দেশে হয়তো হয়, খোদ সৌদি আরবের একটা ভিডিও দেখবেন, খতিব সাহেব খতিব খুতবার ভিতরে শুধু মিউজিকের বিরুদ্ধে বললেন, টেনে হিসড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই আলামত গুলা যখন দেখবেন বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? আরো জোরে। এরপরে কয় নাম্বার? 10 নম্বরে আসেন আমার ভাইরা। 10 নম্বরে সাদাল কবিলাতু ফাসিকুম, সাদাল কবিলা ফাসিকুম। এমন সময় আসবে এলাকার নেতাগুলোর দিকে তাকায় দেখবেন বেনামাজি লুটেরা দস্যুরা নেতা হবে, ঠিক না বেঠিক? ফাসিক বলতে আমরা যা বুঝি। ফাসিকরা যখন নেতা হবে যোগ্য নেতৃত্ব পাবেন না, ওই সমাজে ন্যায় বিচার আশা করা যায় না, ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজ এই রকম চলে আসছে। এই আলামত গুলো বলে দিচ্ছে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, সামনের দিন একটা অগ্নি বায়ু আসবে, আগুন আর আগুন আসবে। আজকে দেখেন কানাডাতে দাবানল জ্বলে উঠেছে, বিভিন্ন অঞ্চলে দাবানল জ্বলে উঠবে। বেশি দিন লাগবে না, আজকে লিখে রাখেন এই মূলগাঁওয়ের মাহফিল থেকে। বলবেন হুজুর আপনারা কি চান যে আযাব আসুক? আমরা চাই না, কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে। আল্লাহর নিয়ম হলো আইয়ুসাল মুরশিদ, আলেমরা যখন মাজলুম হবে, ইসলাম পন্থীরা যখন মাজলুম হবে, জালেমরা যখন আলেমদেরকে জুলুম করবে, বুঝে নিবেন আযাবের পর আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 11 নম্বরে আসেন আমার ভাইরা। খুব কষ্ট হইতেছে। 11 নম্বরে আসেন আমার ভাইরা। 5 5 10 এরপরে 1 দিলে কত হয়? 11 নম্বরে হলো ওয়াজাইমুল কওমি আরজালুহুম, যখন দেখবেন বড় বড় নেতা প্রতিমন্ত্রী মুরাদের মতো চরিত্রহীন লম্পট যখন হবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? যেই ডিজিএফআই এর ভয় দেখাইলা, যেই র্যাবের ভয় দেখালা, যেই পুলিশের ভয় দেখালা, এখন তোমারে ধরার জন্য খুঁজতেছে, ঠিক না বেঠিক? এখন আর সামনাসামনি না। এতদিন ধরে এত কথা বলেছে, কথার পরে ইনশাল্লাহ বলছে। এই ইনশাল্লাহ আসল, এটা মুনাফিকের ইনশাল্লাহ, ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে স্পষ্ট করে প্রমাণ নিয়ে নেন। বড় বড় নেতা যখন দেখবেন নিকৃষ্ট মানুষগুলা বড় বড় নেতার জায়গায় বসে থাকবে, বড় বড় নেতা যখন নিকৃষ্ট লোকেরা হবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা আর দূরে নাই, কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? 12 নম্বরে আসেন আমার ভাইরা। কত নাম্বার? আরো জোরে। 12 নম্বরে আসেন, যখন তাকে দেখবেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, খারাপ লোকদেরকে মানুষ সম্মান করবে, খারাপ লোকদেরকে ইজ্জত করবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা একেবারে সন্নিকটে, ঠিক না বেঠিক? কেন সম্মান করে? মাখাফাতা শাররিহি, কারণ যদি সম্মান না করে তাহলে মিথ্যা মামলা দিবে, যদি সম্মান না করে দোকানের মধ্যে লুটপাট চালাবে। ঠিক তো কয় না? আমার কথা না, রসুলের কথা। কাজী আমার গলায় আসাইপা ধরবেন এই সিস্টেম নেই। কার কথা? তিরমিজির বর্ণনা, আমার কথা না, রাসূলুল্লাহর কথা। সুতরাং যখন দেখবেন লুটেরা, সন্ত্রাসী, দানব
মানুষের বৈশিষ্ট্য যার মধ্যে নাই এমন ব্যক্তিকে যখন সম্মান করা হবে আপনি বুঝবেন কিয়ামতের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ তো ফুললে একবারে ফাইপে গেছে, দেখছেন সে কয় আল্লাহ হ্যাঁ মাথার উপরে তুমি ঠাডা ফালাও। আল্লাহ এত জায়গা ঠাডা ফুরা মানুষ মরে, আল্লাহ হ্যাঁ মরতারে না? কয়নি কয়নি? এই রকম আলামত যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। আপনার ভিতরে যদি এই চরিত্র থাকে, আজকে ওয়াজ শুনতে এসেছেন, সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দেন, পরিষ্কার ভাবে জেনে নেন যিনি আপনাকে পছন্দ করেন না, দেখতে পারেন না, তিনি কে? লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। আপনি যেমন মানুষের দিকে দয়া দেখান না, কিছু হলে গায়ে পড়ে গিয়ে হাত তোলে, আল্লাহও দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, রহমতের দৃষ্টিতে আপনার মতো জালেমের দিকে তাকাবেন না, ঠিক না বেঠিক? কথার মধ্যে কি কোনো বেজাল আছে? পরিষ্কার কথা না? বলেন একেবারে পরিষ্কার। এই কথাগুলা মাথায় নিয়ে আপনার চরিত্র যদি এমন হয়, ইত্তেকা ফুহশিহি, আপনার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ আপনি ডান দিক দিয়ে হাঁটলে বাঁ দিক দিয়ে হাঁটা শুরু করে, এখনই চরিত্র পাল্টায় নেন, বুঝে নেন যিনি আপনাকে পছন্দ করেন না তিনি কে। বেশি কিছু বলবো না, শুধু একটা ছোট কথা বলে দিই। ছোট কথাটা হলো এই, আমার ভাইয়েরা, আপনাকে আল্লাহ ভালোবাসেন কিনা বোঝার জন্য এতটুকুন আলামত নিয়ে যান। হুব্বুন নাস, মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনি পরিষ্কার বুঝে নেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহর কাছে যখন আপনার ভালোবাসাটা প্রিয় হয়ে যায়, জিবরিলকে ডেকে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল রে, আমি অমুককে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরিল ভালোবাসে, ফেরেশতাকুল ভালোবাসে, জমিনের মানুষ ভালোবাসে, এজন্য হাজারটা মিথ্যাচার করো, মুফাসসির কোরআনের সম্মান কমানো যায় না, ঠিক না বেঠিক? এই ভালোবাসা জমিন থেকে আসে নাই, এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে যখন আসে টেনে এই সম্মান কমানো যায় না, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, আপনি যদি মানুষের কাছ থেকে ভালোবাসা পান, আপনি সিজদায় পড়ে কাঁদবেন আর বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন তিনি কে। এরপরে কয় নাম্বার? জোরে কোন? 13 নম্বরে দেখবেন আমার ভাইয়েরা, জহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ। শেষ নেই, তিলারা যায় কই? যাক, অনেকের চাকরি আছে না, তারপরে 2-3 জন ছাড়া কেউ উঠে না আল্লাহর রহমতে। যারা দাঁড়ানো ছিল দাঁড়াই রয়েছে, দাঁড়ায় থাকতো বাবারা, যায়ও না। জোরে কোন লিল্লাহি তাকবীর। আর বেশি না, 10টা মিনিট সময় নিলে খুব কষ্ট হইব গো। না, সারা রাতের ওয়াজ আমি করি না আল্লাহর রহমতে, কোনো জায়গাতে সারা রাত ওয়াজ করি না। যে জায়গাত কয় যে হুজুর সারা রাত নামাজ লাগতো না, জোরে একটু ডাক দিয়ে কর আল্লাহু আকবার। আরেকবার জোরে ডাক দিয়ে কর আল্লাহু আকবার। কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? দেখবেন আমার ভাইয়েরা, জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গান শোনা বেড়ে যাবে, গায়িকা নায়িকাদের দাম যখন বেড়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন একটু মিলায় দেখেন আমার ভাইরা, হিসাব করে মিলায় দেখেন, এমন সময় চলে এসেছে কোথাকার এক নায়িকা, পরনে কাপড় অর্ধেক থাকে অর্ধেক নাই,
ঠিক কিনা? এমন নায়িকা গড় ভর্তি মদ, পরে প্রমাণ হইল কি কয় মদ এগুলা খালি বোতল আছিল। আচ্ছা বোতল যদি খালিও থাকে তাহলে তোর রুচি কেমন? তুই একটা মহিলা মানুষ, এত খারাপ রুচি কেমনে হয়? আবার তার নানারে দেখছি বড় বড় দাড়িওয়ালা। আমি চিন্তা করি এই বেটার হুশ বাকি। এবার চিন্তা করেন, এই মেয়ে, যেই মেয়ের মদের বোতল নাকি খালি ছিল, এখন বোতল খালি হয় খাওয়ার আগে না পরে? একলা খায়া কি এত এত বোতল খালি করা যায়? এগুলার জন্য আসর লাগে, আর এই আসরওয়ালাদের হাসর হবে একসাথে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়ারা এখন তাকায় দেখবেন, আলেমরা কষ্টে আছে, আলেমরা কথা বলতে পারে না, আর এমন নষ্টা ভ্রষ্টা নায়িকাদের দাম বেড়েই চলতেছে, ঠিক না বেঠি? এরা জামিনে মুক্তি পায়, আলেমরা বন্দী থাকে। এরা জামিনে মুক্তি পায়, আলেমদের ব্যাপারে কথা বলা যায় না, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, কত নাম্বার গেল সবাই বলেন? এবার কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। মনোযোগ, কত সুন্দর জিনিস দেখছেন। 14 নাম্বারে আমার ভাইরা, এবার মরার সময় কিন্তু চলে আসছে আমাদের সবারই। এই করোনাতে কি পরিমাণ মানুষরে আল্লাহ একটু খালি দেখায় লয়ে গেল। আর সামনে এমন সময় আসবে 9 জনে 7 জন মারা যাবে, আমিও পড়ে যাব এর ভিতরে। আল্লাহ যদি হেফাজত করে, আমার মতো নালায়েক বাঁচবে। ফিতনার পরে ফিতনা আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, একটার পর একটা আযাব আসবে। মালা থেকে একটা দানা পড়ে গেলে টাস টাস করে যেমন দানাগুলা পড়ে, এমন করে একটার পর একটা আযাব আসবে। যদি বাঁচতে চান আমার ভাইয়েরা, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন সুন্নাহর বিজয়ের জন্য যদি আপনি থাকেন, আপনি যদি মৃত্যুবরণ করেন, তারপরেও যিনি আপনাকে বিজয়ী করবেন তিনি কে? মিলায় দেখেন, দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে। ঠিক কইছে 3 জনে, আরো আস্তে কোন ঠিক। দাজ্জালের ফিতনা ঘরে ঘরে, হাতের মধ্যে পোলাপানের ব্রেসলেট। মাশাআল্লাহ, প্রথম ঠিকটা কে কইছে দেখি? একেবারে যুবক তরুণ। এই যুবকের চেহারার মধ্যেও নূর আছে। নিজের হাতের ভিতরে এগুলা নাই দেখে চিৎকার করে বলছে, ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা আসছো, ফেলে দাও, এগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এরপরে দেখবেন যুবকদের অবস্থা এমন, ডাইনে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিকে খেরে পারার মতো উঁচা উঁচা চুল আছে না? কিয়ামতের আলামত। মহিলাদের দিকে নজর দিয়েন না, না দিয়ে চিন্তা করেন এতদিন যেগুলো নজর দিয়ে ফেলেছেন, বুড়ো প্লাগকারিনী মহিলার সংখ্যা কম না বেশি? টেয়াটা দেখে না কিল্লিগা কয় জামায় দে, ভাইও দে, আরেকজন কইছে পকেট মারে। এইলা যদি বিয়া করে থাকে, আজ ঘরে যেতে দিব? চিন্তা করেন আমার ভাইয়েরা, আপনি যে বুড়ো প্লাগ করলেন শখের বসে, আমার ওই মাকে বলি, বোনকে বলি, খবরদার। লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। ও মা, ও বোন, তোমাদেরকে বলি, খবরদার, বুড়ো প্লাগ করা যাবে না। বুড়ো প্লাগ যে করলো, প্রতিনিয়ত লানত চলতে থাকবে ঠিক হওয়ার আগ পর্যন্ত। কেমন করে আপনি আল্লাহর লানত নিয়ে ভালো থাকবেন? যুবকেরা যারা চুল কাটলাম, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই,
সামনের দিকে লম্বা লম্বা চুল, এই স্টাইলের নাম কাদাফ। এই স্টাইলে যারা চুল কাটবে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়ছে। তাকায় দেখবেন মুতাফাল্লিজা, দাঁত চিকন করবে, করে কি করে না? দাঁতরে কাইটা কাইটা চিকন করে। এরপরে তাকায় দেখবেন লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, শরীরের ভিতরে ট্যাটু আঁকবে, এমনকি এক চোখের ট্যাটু আঁকে। আমার দেশের মুসলমান এক চোখের ট্যাটু যখন আঁকে বুঝবেন কিয়ামতের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? মা বোনরা কি এখনো আছে? ওয়াজ তারাও শুনতেছে? কই এমনি দেরি করে আইছে, আইয়া আবার ওয়াজ করতেছে আমগো বিরুদ্ধে। মা বোনদের বিরুদ্ধে আমি ওয়াজ করছি না, সতর্ক করে দিচ্ছি। যেই মা বোন আজকের মাহফিলে এসেছে তারা এমন চরিত্রের না, ঠিক না বেঠিক? দেখবেন আমার ভাইয়েরা ঘরে ঘরে আন্না আনা সব আমার লেগে করো, ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে দাও, বাড়ি আমার নামে দাও, ক্ষেত খোলা আমার নামে দাও। এই রোগ ঢুকছে কি ঢুকে নাই? কোন কোন ঢুকছে? তোমার মা বাপরে কিছু করা দরকার নাই, তোমার বড় ভাই করে না কেন, তুমি কেন করবা? 1 টাকা তোমার মাকে দিতে পারবা না এমন মহিলা আছে না? না, স্পষ্ট শোনায় দিবেন আমার মাকে করব, যদি তোমার ভালো না লাগে কিচ্ছু করার নাই। আসতে বলেন, মারে করবেন। বেতনটা পেয়ে মায়ের হাতে 500 টাকা পারলে তুলে দিবে, মা আবার আপনাকে ফিরে দিবে। একটা চেইন আনলেন, এনে মাকে দিবেন, মা আপনার মেয়েকে দিয়ে দিবে, বলবে আমার নাতনিটা পড়বে, আমার নাতনির চেনেটা মা নিজের কাছে রাখবে না, তার নাতনির জন্যই দিয়ে দিবে, ঠিক না বেঠিক? এগুলো এখন নাই, ফিতনা দিয়ে ভরে গেছে। 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় বলবে আমার মতো বেডি দেখে আপনার ভাত খাইছে, নাইলে অন্য বেডি হইলে খাইও নইলে। কয়নি কয়নি? যেই দুঃখ বেডি বেড়া গো মনে, হুজুর প্রত্যেক দিন এটা 10 বার না করলে ভাত হজম হয় না। কয় কয় এটা দাজ্জালের ফিতনা। 3 নম্বরে দেখবেন কান্নানা, ওইখানে কিন্তু নাম্বার থুয়েছি, জিগামু আইয়া কয় নম্বরে ছিলাম? মাশাআল্লাহ, ঘুম ধরছে নি? উপস্থাপকের একটু ঘুমে ধরছে, আপনাদের ঘুম ধরে নাই তো? ওইখানে কয় নম্বরে আছি? হুশ ঠিক আছে তো? 3 নম্বরে দেখবেন কান্নানা, স্বামী ক্লান্ত হয়ে এসে একটু পানি চাইলো, একটু পানি দাও। আপনি যদি পানিটা দিতেন, মন থেকে স্বামী দোয়া করত, এই দোয়ার কারণে যিনি আপনাকে কবুল করে নিতেন তিনি কে? আপনি বেয়াদবের মতো বলে দিলেন পারলে লইয়া খান। জামাই একটু চেহারাটার দিকে তাকাইলো আর চিন্তা করলো কাগজ লেগে কষ্ট করে এই দিন রাত পরিশ্রম করে আসলাম, এরকম একটা কথা কয়ে দিল বউ, পরে আর হাতের জায়গা থাকে না। মাওয়াল্লা কি লাঠি জানি কয়টা রে? হ্যাঁ, আগুন নসুন্দির বাসায় কয় ফাজুল, আল্লাহ ফাজুল। খবরদার, এই ভিডিও আবার গেলে কইব কইব দেখছ হুজুরি কইছে আল্লাহ ফাজুল খুঁজতে। খবরদার, আপনি মিসওয়াকও খুঁজছেন না। এই যে আমি এই জন্য একটা মিসওয়াক রাই লগে, এর দূরে একটা মিসওয়াকও খুঁজছেন না মহিলার গায়ে হাত দেওয়ার জন্য। দেশ বড় কঠিন, যা কয় কোক, আপনি খালি একটু বুঝাই দিন, কই দেহ অনেক কষ্ট করে আসছে, তোমার কষ্টটাও কম না, কিন্তু একটু পানিটা যদি দিয়া দিতা তো আল্লাহ তোমার জায়গাটা খাদিজার সাথে করে দিতে পারত। চিন্তা করেন, আম্মাজান বলতেছেন এমন কোন 2 দিন যায় নাই যে রসুল একাধারে গোশত আর রুটি খাইছে, এমন 2 দিন জীবনে কোনোদিন যায় না। আমাদের ঘরে
আল্লাহ কি অডেল খানা দিস, আমাদের ঘরে আল্লাহ কি অডেল রিজিক দিস। এমন 2 দিন রাসূলুল্লাহর ঘরে একাধারে যায় নাই যে রাসূলুল্লাহ রুটি আর গোশত 2 দিন একাধারে খেয়েছে। কিন্তু স্ত্রী খাদিজা, এত বড় ঘরের মেয়ে, ধনাঢ্য ফ্যামিলির মেয়ে, আরো ব্যবসায়ী খাদিজা বিশ্ব নবীর জন্য বসে থাকতেন। আল্লাহ নবী বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? ওগো নবীজি, সারাদিন কষ্ট করে এসে দরজায় নক করবেন, আমি যদি প্রথম আঘাত করার সঙ্গেই খুলতে না পারি আমার মনটা বড় খারাপ লাগবে। প্রথম নক করার সঙ্গে সঙ্গে খাদিজা খুলে দিতেন। বিশ্বনবীর এমন সঙ্গিনী ছিলেন খাদিজা। স্ত্রীরা কখনো খানার বায়না করে না। ফাতেমা হযরত আলীর ঘরে বিবাহ বসলেন, কোনদিন এর জন্য অভিযোগ করেন নাই, খিদমত করেছেন। আজকের যে স্বভাবগুলা ঢুকেছে, স্টার জলসা, জি বাংলা, দাজ্জালের হাতিয়ার হয়ে ঘরে ঘরে ঢোকার কারণে এমন হয়েছে, ঠিক না বেঠিক? 4 নম্বরে দেখবেন কান্নানা। এমন সব মহিলা, যেই মহিলাগুলো কথা কইলি কয় সুফা যেটা বইসুল, এটা আমার বাহের টেয়াদা কিনা, জামা যেটা গায়ে দিছেন এটা আমার বাফের টেহা, চাকরি যেটা কইরা ঘরে টেহা নেন এটাও বাফের দেওয়া। কয় কি কয় না? তো কইতো না, করবো কি? হ্যাঁ, খাটের কথাও কয়। তো খাট হলো হেবেডির কাছ থেকে, তো কইতো না, করবো কি? এই রকম যৌতুক যারা নিলেন, হারামের ভিতরে কখনো আরাম নাই। আপনি যখন কান্না না স্ত্রী পাবেন, বুঝবেন আপনার দোষের কারণে স্ত্রী বারবার খোটা দিচ্ছে, ঠিক না বেঠিক? এন আর ঠিক কয় না। এরপরে 5 নম্বরে দেখবেন হাদ্দা আঁকা। আপনি কোনো কিছু কিনে দিলে পছন্দ হবে না, ঘরের ভিতরে স্ত্রী এখন থাকে আজাইরা, বাজারে গুইরা গুইরা হয় বাজাইরা, ঠিক না বেঠিক? মুরব্বী একজনে কয়, ঠিক হয়ে আছে হুজুর, সব এখন বাজারে। কোন অধিকারে আপনি আপনার স্ত্রীকে বাজারে পাঠালেন? বাজার মহিলাদের জায়গা না, ঠিক না বেঠিক? এই ওয়াজ শুনলে কইব, দেখছস হুজুররা কয় বাজার বলে মহিলাকে জায়গা না। বাজার আসলে মহিলাদের জায়গা। এরপরে 6 নম্বরে দেখবেন সাদ্দা আঁকা। সাদ্দা আঁকা মানে হলো যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, এমন মহিলা এখন আছে না নাই? ছোট এক পিচ্ছি ছাড়া কয় আস। হুজুর প্রত্যেক দিনই দেখি আব্বার আম্মা যে তর্ক করে, গালি শব্দই তো আব্বা আম্মার কাছ থেকে শিখছি, ঠিক কিনা? এরপরে 8 নম্বরে দেখবেন বাররাকা। শুধু তর্কই করে না, স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না, এমন স্ত্রী এখন আছে না না? এটাও আছে। তেয়ার ওয়াজ শুনে কি করবে? তে আমও গেল, সালাও গেল। সেদিন এই ওয়াজ করার পরে একজন আইসা হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, হুজুর ওয়াজ করছেন, সবাই হাসছে আর ঠিক ঠিক বলছে, আর আমি মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করছি, আফসোস একটা বৈশিষ্ট্য যদি আমার স্ত্রীর মধ্যে না থাকতো। প্রত্যেকটা বৈশিষ্ট্য আমার স্ত্রীর মধ্যে আছে। তা আমি বই বই কাঁদতেছি যে গায়ে হাত যে হুজুর কতবার তুলস, মনের দুঃখে হুজুর কাঁদছি বই আপনার ওয়াজ শুই না। চিন্তা করেন, এই বৈশিষ্ট্যগুলো এখন আমাদের সমাজে আছে না নাই? তাহলে কিয়ামতের সময় কাছে না দূরে? কত নাম্বার জানিছিলাম? আরো জোরে, জোর হলো না, বাকি আছে।
বাকি আছে? আল্লাহরে কি সুন্দর মনোযোগ, লিল্লাহে তাকবীর। বাকি একটা খেয়াল করে শুনেন আমার ভাইরা। আর কি এর বাকি একটা? 13 নাম্বার শেষ করে 14 নাম্বারে যা মনে হয়। তাহলে বাকি কয়টা? কথা কয় না, কয়টা? 13 নাম্বার শেষ করে 14 নাম্বারে প্রবেশ করব। 14 নাম্বার হলো শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে। এখনকার সময়ে তাকায় দেখেন মদখোরের সংখ্যা কম না বেশি? আমাদের নির্বাচন কমিশন থেকে যদি একটা আইন হয়, কোন মেম্বার মদখোর হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, মদ জোয়ার শেল্টার কেউ তখন দিবে না, ঠিক না বেঠি? এখন দেখেন আমরা একটা অধিদপ্তর দিয়েছি, নাম দিছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সত্যি তারা চেষ্টা করে নিয়ন্ত্রণ করার, কিন্তু নিয়ন্ত্রণ নাম দেওয়ার কারণে আল্লাহ বড় বেজার। আল্লাহ কয় এটা নির্মূল কর, আমরা না নাম দিছি নিয়ন্ত্রণ। আল্লাহ কয় নির্মূল, আমরা নাম দিছি নিয়ন্ত্রণ। এটার মধ্যে বরকত হইব নি? এই জন্য তারা একটা জরিপ দেখিয়েছে, বাংলাদেশের কতজন মানুষ মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এলএসডি খায়, হেরোইন খায়, প্যাথেডিন খায়। জরিপ দেখায় তারা নিজেরা বলতেছে, আমার কথা না, 25 লাখ। কয় লাখ? জোরে কোন, কয় লাখ? একজন দুইজন। এবার তারাই বলতেছে তাইলে কত টাকা খরচ হয়? সর্বনিম্ন যে গাঁজা খায় তার লাগে 150 টাকা। গাঁজা বাংলা মদ যারা খায় তার লাগে 150 টাকা। বিদেশি মদ, ফেন্সিডিল, এলএসডি, হেরোইন, প্যাথেডিন যারা নেয় তাদের অনেক টাকা ব্যয় হয়। এই হিসাবে কোটি কোটি টাকা আমার দেশের চিহ্নিত শত্রু গুন্ডা লুটেরাদের পকেটের ভিতরে ঢুকতেছে, ঠিক না বেঠি? এদেশে যদি ইসলামী শাসন থাকতো 2 সপ্তাহ লাগতো না, 1 সপ্তাহ লাগতো না, কোন একটা দেওয়ালে লিখে রাখা লাগতো না মাদককে না বলুন। পুকুরের মধ্যে পানি যেমন ফেলে দেওয়া হয়, সমস্ত মদ গুলো এইভাবে ফেলে দেওয়া হতো, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়ারা আসেন, কত নাম্বার? কথা কয় না, কত? জোরে কোন আল্লাহু আকবার। একটা মুনাজাত করতে চাই আজকে, দেখি মুনাজাতটা থেকে কে কে উঠে যায়। গভীর রাতের মোনাজাত, গভীর রাতের মোনাজাত। আছেন তো ইনশাআল্লাহ? কত নাম্বার? জোরে কোন? 15 নাম্বারে আমার ভাইয়ারা গুরুত্বপূর্ণ এই পয়েন্ট, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালিহা। আগের লোকদেরকে গালি দিবে, উমুকেই করছে সেই করছে বলে বলে এখন আমরা দেখি বড় বড় আলেমদেরকেও গালি দেওয়া হয়, ঠিক না বেঠি? এই গালি যখন দেওয়া হবে আপনি বুঝে নিবেন কয়েকটা আযাব আসবে। হাত দিয়ে গুনে রাখেন, দেখেন। ফালিয়ালতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, একটা আসবে অগ্নিবায়ু। 40 দিন পৃথিবী অন্ধকার থাকবে। কয়দিন? কাফেররা বলবে, হিন্দুরা বলবে, খ্রিস্টানরা বলবে, বৌদ্ধরা বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব। আল্লাহ আযাবটাকে উঠানেন, আর পারতেছি না। গুটগুটে অন্ধকার, গোসল বন্ধ হয়ে যাবে, নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনার মোবাইল টিপা বন্ধ হয়ে যাবে, আপনার কমিউনিকেশন সব বাদ হয়ে যাবে, সব আবার আগের দিকে দৌড়াবে। পৃথিবী এখন সেই দিকেই যাচ্ছে, ঠিক না বেঠি? টেকনোলজি যত আগাচ্ছে তত আমরা সেদিকে যাচ্ছি, টের পাচ্ছি না। সব ফুরায় যাবে, অন্ধকার হয়ে যাবে 40 দিনের জন্য।
আপনারা কইবেন হুজুর এগুলা কি কর? মোবাইলের যে পাওয়ার ব্যাংক আছে চার্জ দিয়া লাইট জ্বালায় থুন, কয়দিন? কথা কয় না, কয়দিন? সব ফুরায় যাবে আমার ভাইয়ারা। এমন কি জালজালা শুরু হবে, ভূমিকম্প। সিরিজ ভূমিকম্প হয়েছে তুরস্কে, সিরিজ ভূমিকম্প। জায়গায় জায়গায় নতুন করে সিরিজ ভূমিকম্প হচ্ছে। আমার দেশে এই বছরে কতবার আমরা ভূমিকম্প উপলব্ধি করেছি, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন কদফা ওয়া মাসখাব, চেহারা বিকৃত হয়ে যাবে, ভূমি ধস হবে। পঞ্চগড়ে 35টা বাড়ি হঠাৎ করে ধসে গিয়েছে। আপনি বুঝে নেন আযাব 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 আল্লাহর তরফ থেকে আসতেছে, ঠিক না বেঠিক? ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। আযাব কে দিয়েছেন? আল্লাহ। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন, বছরে একবার দুইবার যিনি আযাব দিয়ে পরীক্ষা নেন। গোলামদেরকে বলেন, আয় গোলাম আমার কাছে আয়, অন্তরটাকে সাফ বানা, গুনাহমুক্ত বানা, আমার জমিনে আমার দিন কায়েম কর, আমার জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করো। যিনি আপনাকে আমাকে ডাকেন তিনি কে? আল্লাহ। কিসের পিছনে দৌড়ান? কিসের পিছনে আমরা পাগল পাড়া? এই করোনা আসার পরে একটা ঘটনা দেখে আমি অনেকক্ষণ নির্বাক ছিলাম, নির্ভীক হয়ে তাকিয়েছিলাম, বোবার মতো হয়ে গিয়েছিলাম। একটা ছেঁড়া গামছা ফেসবুকে দিয়ে লেখা হচ্ছে, ইমাম সাহেব চাইলেন যে তোমার আব্বারে গোসল করাবো, করোনা হয়েছিল, একটা গামছা দেখছেন না? গামছা চাইলো বাবার জন্য, ভিতর থেকে একটা ছিঁড়া গামছা নিয়ে এসেছে। সন্তান চিন্তা করেছে ভালো একটা গামছা দিলেই তো চলে গেল, ভালো একটা গামছার পরিমাণ মূল্য আপনাকে আপনার সন্তান দিল না। এমন ঠুনকো জীবনের পিছনে আমরা দৌড়াই। 30 বছর কেটে যাক, প্রত্যেকে নিজের ঘরে বাবার সঙ্গে থেকে, মায়ের সঙ্গে থেকে, এরপরে বিয়ে শাদী করে সংসার গোছাতে আরো 30 বছর লেগে যায়। জীবনের 60 বছর পরে মালাকুল মউত চলে আসলো। কি গোছালেন, কি নিয়ে গেলেন? কবরে আপনাকে যখন রাখা হবে, 24 ঘন্টার ভিতরে শরীরে পোকা হয়ে যাবে। এই পোকা অন্যান্য পোকাগুলোকে ডাকবে। 3 দিনের ভিতরে যেই না কুচা করে চলতেন, অনেক ইজ্জতওয়ালা মনে করতেন নিজেকে, সেই নাক নাকের জায়গায় আর থাকবে না, নখ নখের জায়গায় থাকবে না, লোমগুলা 9 দিনের মধ্যে খসে পড়বে। 17 দিনের ভিতরে আমার দেহ ফেটে যাবে, নারী বুড়িগুলা বের হয়ে যাবে, দুর্গন্ধে কেউ কাছে আসতে পারবে না। মাস যেতে যেতে গোশত এমন ভাবে পচবে, এক টুকরা গোশত পাওয়া যাবে না। 6 মাসের ভিতরে হাড়ের জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। 1 বছরের ভিতরে মাটি আপনার হাড়গুলোকে খেয়ে ফেলবে। কিচ্ছু ছিলেন না, আবার যিনি নিঃস্ব বানায় দিবেন তিনি কি? কোন দুনিয়ার পিছনে আমরা ছুটলাম? কোন দুনিয়া আমাদেরকে ভুলায় দিল আমার ভাইয়েরা? আযাবের পর আযাব আসছে। 5টা আঙ্গুল উপরের দিকে উঠায় দেন, 5টা আঙ্গুল সবাই উঠায় দেন একটু কষ্ট করে, একেবারে শেষ সময় আসে। কয়টা আঙ্গুল? আরো জোরে, জোরে হলো না।
এবার আঙ্গুলগুলো নামান। 1 নম্বরে আমি আপনি মরে যাব ঠিকই, কিন্তু আমি আপনি দুনিয়ার মধ্যে কিছুই চাই নাই, শুধুমাত্র আজকে থেকে মন ভাঙবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই সেরাদের সেরা হবে, মুমিন হবে, তোমাদেরই বিজয় হবে। বলেন আল্লাহু আকবার। অনেকে দেখবেন বলবে 100 বছরও তোরা কিছু করতে পারবি না। 100 বছরে কিচ্ছু করা দরকার নাই, শুধু আল্লাহরে দেখাতে চাই আল্লাহ আমি চেষ্টা করেছি। আসতে বলেন। আপনি যদি কালেমা বুঝে থাকেন 200 বছরে আমার কিচ্ছু করা দরকার নাই, আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ, আপনি সেদিন সফলদের সফল হবেন, আপনি সেদিন প্রথম কাতারে থাকবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, কালমার্সের কোনো মতামত নয়, লেনিনের কোনো মতামত নয়, লেনিনের কোনো মতাদর্শ নয়, রামবন্ধের মতাদর্শ নয়, লা ইলাহা ইল্লাল্লাহর মতাদর্শে যদি আপনি থাকেন, আপনি নবীজির শাফাতে ধন্য হবেন। জান্নাতি বানায়া যিনি আপনাকে সফল বানায় দিবেন তিনি কে? মুমিনের সফলতা শুধু দুনিয়ায় না, জান্নাত হবে চূড়ান্ত সফলতার জায়গা। ঠিক কি না? আমি যে আল্লাহর কাছ থেকে দূরে আছি, এটাই আমার জন্য একটা জেলখানা। আল্লাহর সঙ্গে মিলিত হয়ে গেলে জেলখানা থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। ঠিক না বেঠি? সুতরাং দুনিয়ার জীবনে যতক্ষণ আমি আছি, সেটা হোক জেলখানা, সেটা হোক আপনার ঘর, সেটা হোক যে কোনো মাহফিলের ময়দান, প্রত্যেকটা জায়গায় জালেমের জুলুম হতে পারে, মাজলুম কখনো হাল ছেড়ে দিবে না। ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা 1 নাম্বার ঠিক করে নেন, কালেমা যদি মন থেকে বিশ্বাস করে নেন, যিনি আপনাকে আমাকে সফল করবেনই করবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে আমার ভাইয়েরা, যখন আজান হবে, রাষ্ট্রীয়ভাবে যদি আজানগুলা হতো সুবহানাল্লাহ, তাইলে আমাদের বড় বড় নেতারা আজান দিত, আতওয়ালু আনাক, এদের গাড়গুলা হতো সবচাইতে লম্বা। জোরে কোন আল্লাহু আকবার। যখন আজান হবে, সময়টারে কাজে লাগাবেন বিজয়ের জন্য। তার মানে আপনি নামাজে আসবেন, জামাতে আসবেন। দিন প্রতিষ্ঠা করার স্বপ্ন যারা দেখে, তারা ঘরের ভিতরে নামাজ পড়ে না, তারা জামাতবদ্ধ হয়ে প্রথম কাতারে দাঁড়ায় তারা নামাজ পড়বে। ঠিক না বেঠিক? প্রস্তুতি নেবেন মুয়াজ্জিনের আজান থেকে। যখন আজান হবে, আপনি আজানের উত্তর দিবেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। নবীজির জন্য যারা ওয়াসিলার দোয়া করবে, নবীজি শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? রাসূল কত আদর করে বললেন, হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার কার্যক্রম নিয়ে যান বাড়িতে, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ পড়বেন। যারা অধিক পরিমাণে দরুদ পড়বে, আল্লাহর নবী তাদেরকে শাফাত করবেন, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে, মদিনায় মৃত্যু যেন হয় এজন্য দোয়া করবেন। আমি যে কয়বার সুযোগ হয়েছে আল্লাহর কাছে মদিনায় যতবার গেছি বলছি, আল্লাহ যদি এই সময়টা আমার শেষ সময় হয়, আল্লাহ আপনি মদিনায় মৃত্যু দিয়ে সৌভাগ্যবান বানায় দিন। সুবহানাল্লাহ তো বলতে পারলেন না? রাসূল বলছেন, মান ইসতাতা মিনকুম, তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য আছে সে যেন মদিনায় আসে। মদিনায় যদি কারো মৃত্যু হয়, ওয়া আনা শাহিদুন লাহু, তার জন্য আমি সাক্ষী দিব, শাফাত করব। মদিনায় মৃত্যুর তামান্না করা
নবীজির প্রতি আপনার মহব্বতের বহিঃপ্রকাশ। এই মহব্বতের কারণে নবীর শাফাত পাবেন। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর আমরা যারা বাংলাদেশে আছি, এই জমিনে দিন কায়েম হোক এই স্বপ্ন দেখি, নবীর আদর্শের জন্য রক্ত দিতে চাই। নবীজির প্রতি ভালোবাসা কম না বেশি? এদের জন্য নবী সাক্ষী হবে কি হবে না? জোরে চিল্লায় বলেন সাক্ষী হবে কি হবে না? এবার কয় নাম্বার? আরে কথা কয় না? আরো জোরে। এতগুলা নাম্বার দেওয়ার পরেও আপনাদের মনোযোগটা আছে? কি মাহফিল ওইটা? জোরে এবার আল্লাহর একটু ডাক দিয়ে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে আমার ভাইয়েরা, আমার মতো গুনাহগার, আমাদের মতো গুনাহগার, আমাদের মতো নালায়েক নবীজি আমাদের জন্য বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতির গুনাহগারদের জন্য আমি নবী শাফাত করব। শাফাতে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এমন নবীর উম্মত আমরা, যাদের গায়ের ভিতরে লেখা থাকবে জাহান্নামীয়ুন, তাদেরকেও নবী শাফাত করবে। প্রথম যে বছর হজে গেলাম, একটা আয়াতের তেলাওয়াত আমাকে অবাক করে দিল। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, এই আয়াতটা যখনই তেলাওয়াত করে আমি দেখি ইমাম সাহেবরা ফুপায়া ফুপায়া কাঁদে। আমি অবাক হয়ে গেলাম, তাফসীর দেখে আরো অবাক হলাম। আল্লাহ নবীজিকে বলছে নবী আপনার কলিজা ঠান্ডা করব। সাহাবীদেরকে দেখে নবী বলতেছে সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। নবীজি জানায় দিলেন ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত জাহান্নামের আগুনে থাকলে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার সব উম্মতগুলা জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার। উম্মত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। আজকের এই আয়াতের উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। একজন আমরা উঠছি না, সকলে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম। এমন কেউ নাই জীবনে গুনাহ করি নাই মালিক, বড় বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জীবনভর গুনাহ করতে করতে অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন একটু দেরিতে বসার পরেও আপনার গোলামেরা মন ভরে শুনল। যতজন আজকের মাহফিলে এসেছে আল্লাহ প্রত্যেকের মনটাকে পরিবর্তন করে নামাজি বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি এমন কেউ নাই যার কোনো না কোনো আত্মীয় অন্ধকার কবরে ঘুমায় আছে। ডানে বামে সামনে পিছনে কবরগুলাতে আত্মীয় স্বজন ঘুমায়।
চিরনিদ্রায় শুয়ে আছে, দাদা ঘুমায় আছে, দাদি ঘুমায় আছে, নানা ঘুমায় আছে, নানি ঘুমায় আছে। হায় আল্লাহ, কতজন হাত উঠিয়েছে যার মা নাই, মায়ের কানের দুল খুলে এনেছে, নাকের ফুল খুলে এনেছে, মায়ের হাতের বালা খুলে এনেছে, গলার চেইন খুলে এনেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে আনতে পারি না। রব্বুল আলামিন, কতদিন হয় মায়ের চেহারা দেখি না, যার মা অন্ধকার কবরে ঘুমায়, মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, অনেকে হাত উঠিয়েছে যারা আব্বা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলটি 4 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও আপনার গোলামেরা যারা শুনল, ফি মিজান হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন আমলনামা ওজন করা হবে, আমাদের মতো গুনাহগারদের দাড়ি পাল্লা ভারী বানায়া জান্নাতি বানায় দিন আল্লাহ। আল্লাহ তাআলা, জীবনে অনেক কিছু দেখেছি, ক্ষুদ্র এই জীবনে অনেক দেশে গিয়েছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এমন রাষ্ট্র মেহেরবানি করে আমাদেরকে দান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, একদিন তো থাকবো না, কবর দেশেতে চলে যাব, এমন সময় ডাকটা দিয়েন, সিজদার মধ্যে যখন পড়ে আছি, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার মালিককে ডাকতেছি, এমন সময়ে ডাক দিয়ে এই অভাগাকে জান্নাতি বানায় দিন আল্লাহ। আল্লাহ, কোরআনের জন্য খালি পায়ে বের হয়েছি, পকেটের মধ্যে কোনো টাকা নাই, দিন কায়েমের জন্য বের হয়েছি। রব্বুল আলামিন, এই মুহূর্তে ডাকটা দিন, জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন, কোরআন পড়ছি, রোজা মুখে আছি, আপনার নবীর মদিনাতে আছি, এমন সময়ে ডাক দিয়ে আমাকে, আমার শ্রোতাদেরকে জান্নাতি বানায় দিন আল্লাহ। আমার মা বোন হাত তুলেছে, এমন অনেক দম্পতি আছে, বিবাহের অনেকগুলা বছর কেটে গেছে, সন্তানের মুখ দেখে না। আল্লাহ, মেহেরবানি করে নিঃসন্তান দম্পতিকে সন্তান দিয়ে দিন আল্লাহ। যার যত অসুস্থতা আছে দূর করে দেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। একদিন আল্লাহ আপনার ডাক চলে আসবে, আপনার কাছে চলে যেতে হবে। আল্লাহ, কি নিয়ে যাব, কি সেদিন দেখাবো।
আল্লাহ, এমন কোন আমলের সৌন্দর্য নাই যেটার কারণে আপনি মাফ করবেন রে আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা বসলাম, মেহেরবানি করে আমলের নূর দিয়ে দিয়েন আল্লাহ, নামাজি দিনদার বানায় দিয়েন আল্লাহ। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, ঘরের দুয়ারে হাজির হয়ে যাবে, জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।